الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم ما كانوا يعملون. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وحلل حلاله وحرم حرامه ودخله الله الجنة وشفعه وشرف من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মুআজ্জাজ সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত স্নেহের আজিজ তোলাবা, অত্র অঞ্চলের আশেপাশের সকল সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে, সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে আজকে সেই দ্বীনি আদারা জামে ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার তাফসীর কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তত স্থল থেকে প্রভুর দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য রহমত আলামিন রূপে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সবচেয়ে বড় শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে রব্বে কারীম আমাদেরকে হালাল ব্যস্ততা উপেক্ষা করে দুনিয়ার সকল কাজকর্ম পরিহার করে আজকে মহান মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি দ্বিতীয়বার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন, শক্তি না দিতেন, বল বুদ্ধি না দিতেন, আমরা মহান রবের এই মহান মজলিসে আসা সম্ভব হতো না। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। কারণ আজকে সমগ্র পৃথিবী জুড়ে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ধর্মের উপরে, মুসলমানদের উপরে সেই অন্ধকার চেপে বসেছে। মুসলমানদের করুণ দুর্দশা কেন? তার একটি কারণ, মুসলমান আজকে তার মহান রব, তিনার মহান আল্লাহ, যিনি তিনার থেকে দূরে সরে গেছেন, তিনার প্রদত্ত কোরআনুল কারীম যে আল্লাহ আমাদের জন্য একটি নেয়ামত হিসাবে দান করেছেন, সেই কোরআনুল কারীমকে আমরা হারিয়ে ফেলেছি। আর সবচেয়ে বড় অভাব হলো মহান আল্লাহ আমাদেরকে যে কাজ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, মহান রবের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, মহান রবের গোলামি করা, মহান রবের উপাসনা করা, আজকে সেই উপাসনা, সেই গোলামিও ছেড়ে দেওয়ার কারণে আজ তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবনের কথা বলছেন। উত্তম জীবন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন পুরুষ এবং নারীদের মধ্যে থেকে যারা মহান রবের ইবাদত করে, আমলে সালেহ করে, সৎকর্ম করে ওয়াহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন, উত্তম পবিত্র সমৃদ্ধ প্রগতিশীল সুখীময় জীবন দান। ফালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাদের কর্মের কারণে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করিব। উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার, মহা পুরস্কারের ঘোষণা করেছে। সম্মানিত হাজিরিন, এই জীবন আমাদের জন্য, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। আমাকে আপনাকে কোন পথে অগ্রসর হতে হবে? সেই পথ সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি জীবন দান করেছে। একটি জীবন হলো
রূহের জীবন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র রূহকে একত্রিত করে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই রূহ জগতে সকল রূহগুলা এক বাক্যে বলেছেন পালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যে স্বীকৃতি দিলেন আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ তাদের প্রভু, তাদের রব। কতদূর তারা এই কথা স্বীকার করে, বাস্তব বলছে কিনা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। হায়াত আমি সৃষ্টি করেছি, মৌত আমি সৃষ্টি করেছি। হায়াত আর মৌতের মধ্যখানে এমন একটি জীবন দান করেছি, যে জীবনটি হলো তোমাদের জন্য পরীক্ষার স্বরূপ, কেউ উত্তম আমল করে, ঠিক কিনা? আল্লাহ, এই দুনিয়ার জীবন আমরা বুঝতে পারি ভালো আমল কোনটা, খারাপ আমল কোনটা। আমল তো সব আমল। তো এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই স্বীকৃতি সেইখানে রূহে জগতে সকল রূহগুলা এক বাক্যে ঘোষণা করেছেন, আলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সেই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জগৎ, মায়ের পেট, মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। ওই মায়ের পেটটাও আমাদের জন্য এত বেশি বড় মনে হয় না। যখন মায়ের পেটে একজন মানুষ তৈরি করলেন, রূহ সংসার করলেন, জীবন দান করলেন, সে বলেছে এই পৃথিবীর চাইতে বড় পৃথিবী আর নাই, বলছেন এই পৃথিবীর চাইতে এত বড় পৃথিবী, এত বড় রাজ্য আর কোন রাজ্য হতে পারে না। মায়ের পেট থেকে মানুষ আসতে চায় না, চাইছে কিনা? মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান অনেক কান্নাকারি করেছেন, কাঁদছেন কিনা? এই জন্য কেঁদেছেন। মায়ের পেটটা একটা বিশাল জগৎ, এই জগৎ ছেড়ে কোন জগতের দিকে রওনা হয়েছি। এই জন্য সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে রোনাজারি করেছে, কান্নাকারি করেছে। এই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে 10 মাস 10 দিন একটা সন্তানকে মায়ের পেটে রেখেছেন, রাখছে কিনা? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিনে মাতা পিতার 2 ফোঁটা নাপাক পানিকে ডালিশন করে একত্রিত করে, পিতার 2 ফোঁটা বীর্যকে আল্লাহর কুদরতি কারখানায় ডালিশন করে মিশ্রণ করে একটা জমাট, একটা রক্তের শাখা তৈরি করেছেন। আর এই রক্তের শাখা আরেক 40 দিনের ভিতরে এই রক্তের শাখাকে মানে একটি গোস্তের টুকরায় পরিণত করেছেন। আরেক 40 দিনে এই গোস্তের টুকরার মাধ্যমে জিহ্বা, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ তৈরি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ের পেট একটা জগৎ ছিল, মায়ের পেট একটা জগৎ। ওই মায়ের পেটের আমরা 10 মাস 10 দিন ছিলাম, কেউ 7 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, এইভাবে ছিলাম। 10 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 3 নম্বর জগৎ হলো, 3 নম্বর পৃথিবী জগৎ হলো পৃথিবী, ঠিক না?
তিন নম্বর জীবন আল্লাহ আমাদেরকে দান করেছেন এই দুনিয়া। এই দুনিয়ার আসার পরে আমরা দেখলাম কত বিশাল পৃথিবী, যেই পৃথিবীর শুরু হলে শেষ নাই। বিশাল বিশাল রাজ্য, অট্টালিকা, বিশাল 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 অনেক বড় শিল্প কারখানা, অসংখ্য জমিন, কেউ আলাদার, কেউ জমিদার, কেউ শিল্পপতি, কেউ আলেম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এইভাবে আমরা দেখলাম কত বিশাল পৃথিবী। আর এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যাইতে চাই না, ঠিক না? এই পৃথিবীর শিক্ষক, এই পৃথিবীর মোহাব্বত আর ভালোবাসা আমাদের ভিতরে ঢুকে গেল। এই পৃথিবী তো আল্লাহর মহান পরীক্ষা। বান্দা কতটুক আমাকে রব হিসাবে স্বীকার করে, কতটুক আমি রবের গোলামি করে, কতটুক আমি রবের বন্দী করে। এই গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। এই পৃথিবী আসার পরে বান্দাকে ভালো কাজ করেছে না খারাপ কাজ করে, এই জাস্টিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বিবেক দান করেছে, মস্তিষ্ক দান করেছে। যে বিবেক দান করেছে কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য, ঠিক না? আল্লাহ আমাদেরকে একটা কলব দান করেছেন। এই কলব দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমি মানব থেকে অনেক কি সৃষ্টি করেছি, তৈরি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দান করেছি, কলব দান করেছি। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি দুটি চক্ষু দান করেছি, চোখের দ্বারা বুঝিয়ে বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দান করেছি, এই কর্ণ দ্বারা তারা বুঝিয়ে বোঝে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্প জানোয়ার। বাল হুম আযাল, তার সে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা বেখবর, বেখবর, দুনিয়ার খবর নাই। এই জগৎ একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জগতের লীলা খেলা আমাদের মধ্যে থাকবে না, থাকবে কি? থাকবে না। এই জগৎ একদিন নিস্মার হয়ে যাবে। এই জগৎ শেষ হওয়ার পরে আরেকটি জগৎ আসবে, আলেমে বরজত। কি? আলেমে বরজত, আলেমে আখিরাত। আলেমে আখিরাতের পর আরেকটি জগৎ আসবে, আলেমে কিয়ামত। আলেমে কিয়ামতের পরে এই পাঁচটি জগতের পরে, পাঁচটি পৃথিবীর পরে তখন বোঝা যাবে বান্দা বান্দা জান্নাত পাবে না জাহান্নাম পাবে। এরপরে যে জগৎ আসবে ওই জগৎ শুরু আছে, শেষ নাই, ঠিক না? কোন জগতের জন্য আমরা এইভাবে এই দুনিয়ার হাস তামাশা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা আমাদের ভিতরে ঢুকে গেল, ঢুকছে, আমরা কেন বুঝতে পারি না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। আর এই যে পৃথিবীর মাঝে
আমরা দেখতেছি বিশাল বিশাল মাদ্রাসা, যে এখানে নুরানি মাদ্রাসা, নুরানি শিক্ষা দেওয়া হয়, সহিহ তরিকায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস পড়ানো হয়, মাসলা মাসাইল পড়ানো হয়, আখিরাতের ভয় ভীতি দেখানো হয়। ওই শিক্ষা হলো সবচেয়ে দামি শিক্ষা, ঠিক কিনা? ওই শিক্ষা দ্বীনি শিক্ষা। যেই ব্যক্তি কোরআন কারীম শিখবে, কোরআন কারীম শিখবে, শিখাবে, সেই হলো পৃথিবীর দামি মানুষ। তার চাইতে পৃথিবীতে আর কোন দামি মানুষ হতে পারে না। আরে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআন পড়বে, কোরআন মতো আমল করবে, কোরআনের ভালো বিষয়কে ভালো বলবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতুম মিন আহলিহি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আর যেই কোরআন শিখলো এবং শিখালো, কোরআন মতো আমল করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল ক্ষমতা দিবে, তার পরিবার পরিজনের 10 লোককে জাহান্নামে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে সুপ্রিম পাওয়ার কার থাকবে? কোরআন ওয়ালা থাকবে। কোন মন্ত্রী থাকবে না, কোন ডিসি থাকবে না, কোন ওসি থাকবে না, কোন কাউ থাকবে না। পৃথিবীর বড় বড় মোরাল যারা, এদের থাকবে না। থাকবে কি? যারা দিন শিখছে, দিন শিখাইছে, যারা হত দরিদ্র গরিব অসহায় মনে করি আমরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের খেদমত করে, আর মানুষের সন্তানদের কোরআন শিক্ষা দেয় এবং কোরআনের পথে আহ্বান করে, তারা হলো সবচেয়ে দামি মানুষ, ঠিক না? এই জন্য এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, যেই জীবনটা সমৃদ্ধ, পবিত্র, সমৃদ্ধ, প্রগতিশীল, সুখময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কাদেরকে? যারা কোরআনের পথে জীবন দিবে, কোরআন মতো আমল করবে, তাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুখময় জীবন বলছে, পৃথিবীর জীবনের কথা। পৃথিবীর ক্ষণস্থায়ী যেই জীবন, এই জীবন সুখময় জীবন হবে কখন? যখন বান্দা আল্লাহর গোলামি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর বিধান মতো জীবন ধারণ করবে, কোরআন মতো আমল করবে, কোরআনের শিক্ষা এবং দিবে, সৎ কর্ম করবে। এই সৎকর্মশীল ব্যক্তি, এই সৎকর্মশীল ব্যক্তির কথা বলা হয়েছে সুখময় জীবন। আল্লাহু আকবার। সুখময় জীবন আল্লাহ তাদেরকে দান করবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। সেই পুরুষ হোক আর নারী হোক, মুমিন পুরুষ মুমিন নারীর মধ্যে যে ব্যক্তি নেক আমল করবে, সৎ কাজ করবে, আল্লাহর কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এই দ্বীনি প্রতিষ্ঠানে খেদমত করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র পবিত্র, সমৃদ্ধ, প্রগতিশীল, সুখময় জীবন আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহু আকবার। এই পৃথিবীতে হামান, ফেরাউন, নমরুদ, তারাও তো বসবাস করছেন কিনা? আজকে কোথায়? সেই ফেরাউন 700 বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছে। আজকে সেই ফেরাউনের অবস্থা কি বলেন? অবস্থা কি? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কুরাইশদের নেতৃবৃন্দ, উতবা, সাইবা, মুআত্তাদ, এরা
হারিস বিন নওয়াফেল, এরা বললেন আবু রাসূলের চাচা আবু তালেবের কাছে, হে আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা যাইতে পারি না, কিন্তু একটা বাধা। কি? মুহাম্মদের পাশে যেই সমস্ত লোকগুলো আছে তারা হলো গরিব, অসহায়, তারা আমাদের আমরা তাদেরকে লালন পালন করেছি, তারা আমাদের রহমে করমে বড় হয়েছে, এদের কারণে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাইতে পারি না। ওগো আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন এই লোকগুলোকে যদি তাদের আশপাশ থেকে উঠাই দেওয়া হয়, আমরা মুহাম্মদের কথা শুনবো, মুহাম্মদের কালাম শুনবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা যাব। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব পেশ করলেন, ওরে ভাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় নেতা, লিডার, উতবা, সাইবা, মুআত ইবনে আদি, হারিস বিন নওয়াফেল, এরা তো তোমার দরবারে আসতে পারে না। কেন আসতে পারে না? একটা বাধা হলো, তারা চায় তোমার আশেপাশে যেই সমস্ত লোকগুলো আছে গরিব, অসহায়, তারা তাদের গোলাম ছিল, তারা তাদেরকে লালন পালন করেছে, এই সমস্ত লোকদের কারণে তারা তোমার দরবারে আসতে পারে না। তুমি যদি তাদেরকে তুলি দাও তোমার দরবার থেকে, এরা অবশ্যই তোমার দরবার আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু তালেবের কথা গ্রহণ করেন কেন? যারা আপনার দরবার আছে তারা তো ঈমানদার, তারা মুসলমান, তারা ইসলাম গ্রহণ করেছে, তারা কখনো আপনার পাশ থেকে কোথাও যাবে না। এদেরকে যদি আপনি কি করেন, এদেরকে যদি আপনি একটু তুলে দেন, হয়তো তারা আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন আয়াত নাযিল করছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন, হে মুহাম্মদ, আপনার পাশে যে ওই সমস্ত লোকদের সাথে আপনার মহব্বত আর ভালোবাসা তৈরি করেন, আপনার এই অন্তরকে তাদের সাথে লাগান, যারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, আপনার হাতে কালিমা গ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তির কথা মানবেন না যারা আপনাকে বলতেছে তাদেরকে তুলে দেওয়ার জন্য। তারা ইমান আনবে না, ইমানদার হবে না। ইমান আনুক বা না আনুক, এই সমস্ত সাহাবীদেরকে আপনার পাশ থেকে তুলতে পারবেন না। সম্মানিত হাজিরিন, তারা ছিল কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের সার্টিফিকেট আসমান থেকে দিয়েছেন, খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে আপনার পাশে তুলতে পারবেন না। এই সমস্ত নেতা খেতার কোনো প্রয়োজন নাই। আসেনি? নেতার খাতা কি? আল্লাহর যারা ইমানের ঝান্ডা উত্তোলন করবে, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে তাদের অন্তরকে লাগিয়ে দিবে, আল্লাহ তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসে, ওই নেতা খেতা, দুনিয়াবি নেতা খেতার কোনো কাম আল্লাহর কাছে নাই। আছে কিনা? তো আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম ওয়া মা কানু ইয়ামালুন। নেক আমল করবেন কিনা? নামাজ পড়বেন,
অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই প্রতিষ্ঠানের খেদমত করতে হবে, প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে, প্রতিষ্ঠানে দান বক্তব্য করতে হবে। আপনি 5 টাকা যদি দেন প্রতিষ্ঠানে, ওই 5 টাকা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য বিশাল মানে নেক হয়ে দাঁড়াবে। ওই নেক আপনার জন্য কি হবে, কাজে আসবে, আসবে কিনা? এই জন্য আমরা কখনো দ্বীনি প্রতিষ্ঠানের বিরোধিতা করব না, দ্বীনের খেদমত করব, আলেমদেরকে ভালোবাসবো, ছাত্রদেরকে মহব্বত করব। কারণ এই ছাত্ররা, এই আলেমেরা হলো আপনার জন্য নাজাতের জরিয়া। কাল কিয়ামতের ময়দানে, যেই দিন ময়দান মাহশর সূর্য মাত্র আসবে, আমার জমিন হবে, সেই দিন আপনাকে আল্লাহর দরবার কোর্ট থেকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।